হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে হচ্ছে শনিবার আর সুন্দর একটি সকাল দিয়ে দিনটাকে শুরু করছি। আশা করছি আপনাদেরও সারাটা দিন অনেক বেশি ভালো কাটবে ইনশাল্লাহ। তো আজকে সকালবেলাতেই আমার মনে হলো যে আলু ভাজি করি আর হচ্ছে রুটি পরোটা বানিয়ে খাই। আর এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার। যেই ভাবনা সেই কাজ। এখানে হচ্ছে আমি রুটি আলু ভাজি বানানোটা শুরু করে দিয়েছি। সব কিছু কেটে কুটে নিয়ে প্রথমে হচ্ছে আলু ভাজিটাকে বসিয়ে দিয়েছি। আর এই আলু ভাজি আর রুটিটা আমার কাছে প্রিয় হয়ে ওঠার কারণ হিসেবে কিন্তু একটা ঘটনা আছে। তো সেই ঘটনাটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। অনেক ছোটোবেলায় তখন হচ্ছে আমি খাবার দাবার নিয়ে অনেক ঝামেলা করতাম। আম্মুকে প্রচুর জ্বালাতাম, মানে এটা খেতে চেতাম না, ওটা খেতে চেতাম না। মানে খাওয়া দাওয়ার প্রতি আমার অনেক বেশি অনীহা ছিল ছোটোবেলাতেই। তো এটা নিয়ে হচ্ছে আম্মুর অনেক হ্যাসেল পোহাতে হয়। আর একবার তো হচ্ছে আমার অনেক জ্বর আসে। আর সেই জ্বরটা হচ্ছে ৩-৪ দিন হয়ে গেছিলো, তারপরেও কমছিল না। তো আর এমনিতেই খাওয়া দাওয়া করি না, আর ওই জ্বর আসার কারণে আমার হচ্ছে মুখের রুচি একদমই কমে গিয়েছিল। আর রুচি কমে যাওয়ার কারণে আরও কিছু খেতে পারতাম না, মানে কিছুই খেতে ভালো লাগতো না, এরকম একটা অবস্থা। তো এমন অবস্থায় হচ্ছে আম্মু খুব চিন্তিত হয়ে পড়লো। তো আব্বু চিন্তা করলো হচ্ছে মানিকগঞ্জ নিয়ে ডাক্তার দেখাবে। তো আম্মু বললো হচ্ছে না, আমাদের বাড়ির এখানে যে বাবুল ডাক্তার আছে আমাদের পাশের এলাকাতেই, তো ওনাকে দিয়ে দেখাবে প্রথমে। তো চিন্তা করলাম যে আম্মু চিন্তা করলো যে আগে ওনাকে দিয়ে দেখাই, তারপরে যদি না ঠিক হয় তারপর হয়তো মানিকগঞ্জ যাবো। তো সেই জন্য হচ্ছে ওনার কাছে নিয়ে যাওয়া হয় সকালবেলাতেই। আর ওনার কাছে নিয়ে যাওয়ার পর আম্মু যখন সব কিছু বলে, আর স্পেশালি বলে যে আমার মেয়ের মুখে একদমই রুচি নেই, ও হচ্ছে এমনিতেই খাবার খুব একটা খেতে চায় না, আর রুচি না থাকার কারণে এখন হচ্ছে আরোই কিছু খেতে যাচ্ছে না। তো আপনি যদি জ্বরের ওষুধ দেওয়ার সাথে সাথে রুচির জন্য কিছু একটা দিতেন তাহলে ভালো হতো। তো উনি হচ্ছে একটা জ্বরের জন্য একটা ওষুধ দিয়েছিল আর একটা রুচির জন্য একটা সিরাপ দিয়েছিল। ওই সিরাপটার নাম আমার মনে নেই, কিন্তু অনেক কার্যকর একটা সিরাপ ছিল ওইটা। বাসায় আসার পরে আম্মু হচ্ছে আমাকে আগে ওষুধ খাইয়ে দেয়, তারপরে সেদিন সকালে আমাদের বাড়িতে এরকম রুটি আলু ভাজি করা হয়েছিল। তো এই রুচির যে ওষুধটা সেটা খাওয়ার পরে আল্লাহ জানে আমার মুখে কি হয়েছিল, এত বেশি মজা এসে গেছিলো। আর সেই থেকে হচ্ছে রুটি আলু ভাজি আমার একটা প্রিয় খাবারের তালিকায় চলে এসেছে বলতে গেলে। মানে আমার অনেক ভালো লাগে খেতে। আর এটা কিন্তু তখন থেকে স্টার্ট হয়েছিল, তার আগে আমি আলু ভাজি খেতেই পারতাম না, মানে আমার দেখলেই কেমন যেন লাগতো, রুটি আলু ভাজি খেতেই চাইতাম না। তো ছোটোবেলার একটা স্মৃতি মনে করছিলাম আর সকালে নাস্তা করছিলাম, আর আপনাদের সাথেও হচ্ছে অল্প করে সেই স্মৃতিটুকু শেয়ার করলাম। আর এরই মাঝে আমাদের সকালের নাস্তা করাও কিন্তু কমপ্লিট। আর এখানে হচ্ছে দুপুরে রান্না বসানো হয়েছে, আর আলু ভাজিটা একটু বেশি করেই করা হয়েছিল যাতে রুটি দিয়েও খাওয়া যায় আবার পরবর্তীতে ভাত দিয়েও খাওয়া যায়। আর এখানে হচ্ছে টাটকিনি মাছ রান্না করা হচ্ছিল, আর মাছগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। খুব বেশি একটা না, জাস্ট তেলে দিয়ে 2-3 মিনিট রেখে একটু ভাজা করেই উঠিয়ে নিয়েছি। আর তারপর হচ্ছে এখানে সমস্ত মশলা দিয়ে মাছটাকে সুন্দর মতন কষিয়ে দিয়েছি। আর যখন এরকম ওপরে তেল উঠে এসেছে মাছ কষানো হয়ে যাবার পরে, তখন হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে মাছটাকে জাল করে নেওয়া হবে। আর এই মাছটা হচ্ছে একটু মশলা করে, মানে বেশি করে তেল মশলা দিয়েই রান্না করেছিলাম যাতে খেতে একটু মজা লাগে। আর আজকের তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর কালারটা দেখতে পাচ্ছেন, এত লোভনীয় লাগছিল পুরো কালারটা দেখেও। আর এরই মাঝে রান্নাবান্না শেষ করে আব্বু হচ্ছে সকালবেলাতেই আবার একটা বড় বোয়াল মাছ কিনেছিল, যেটা কিনা হচ্ছে আমার আপুর বাসায় দিয়ে এসেছিল। আর আপুর বাসায় যিনি কাজ করে দেন, তো তিনি হচ্ছে এই মাছটাকে কেটে কুটে দিয়েছে। আর এখন হচ্ছে আমি এটাকে হচ্ছে ফ্রিজে রেখে দিব। তো এটা হচ্ছে আব্বু আবার নিয়ে এসেছে, এখন আবার আমি এটাকে ফ্রিজে তুলে রাখবো। আর এর মাঝে দুপুরবেলাতেই গোসল করে নামাজ পড়ে খেতে বসে গেছি। প্রথমেই হচ্ছে আলু ভাজি দিয়ে খাচ্ছিলাম। আর আলু ভাজি এমন একটা আইটেম, এটাকে আপনি যার সাথেই চালিয়ে দিতে চান চালিয়ে দিতে পারবেন, সেটা পোলাও হোক, ভাত হোক, কিংবা রুটি পরোটা। তো আলু ভাজি দিয়ে মজা মজা করে খাবার পরে এখানে হচ্ছে মাছের তরকারিটা দিয়ে খাচ্ছিলাম। আর মাছের তরকারিটা আজকে অনেক বেশি মজা লেগেছিল। এর আগের দিন হচ্ছে আমি মাছ ভেজেছিলাম না, আজকে আমার কাছে কেন জানি না বেশি মজা লাগছিল। তো অনেক মজা করে আসলে দুপুরের খাবারটা কমপ্লিট করলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।